বন্ধুরা, আজকে অনেকদিন পর আমি আমার সাইকেল নিয়ে বের হলাম। তা বের হওয়ার সময় ভাবলাম যখন বের হয়েছি তাহলে একটা ভিডিও শ্যুট করে ফেলাই। আর কারণ আমি আমার এলাকাটাকে একটু ঘুরে গাড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এই জন্য। তো বন্ধুরা, এটা হচ্ছে সাগরিকা রোড, চট্টগ্রাম সাগরিকা রোড। এখান থেকে আমি আমার একজন ভাই আসছে, তার সাথে দেখা করতে যাবো। তো ভাবলাম যার পথে একটা ছোটোখাটো একটা ভিডিও করে নিই। এটা বন্ধুরা আমার লাইফে ইউটিউবে এই ফার্স্ট ব্লগ করা। আমি এর আগে কোনো ব্লগ করি নাই, এর আগে করছিলাম ইউটিউবে নাটক করতাম। তো আমার ইউটিউবে নাটক না করার ভিডিওটা চ্যানেলটা ভালোভাবে না চলার কারণে এটা বন্ধ হয়ে গেছে। তাই আমি আবার নতুন করে ফার্স্টে সুন্দরভাবে ব্লগ করা শুরু করলাম। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সাগরিকা রোড, সেটা দেখতেই পাচ্ছেন। এই সাগরিকা মোড় সামনেই, একটু বাড়ি সাগরিকা মোড় পড়ে যাবে। বন্ধুরা, আমি কিন্তু অনেক ট্রাই করছি ইউটিউবে টিকে থাকার জন্য, কিন্তু কিছু কিছু কারণে হয়তো আমি টিকতে পারিনি। এটা হচ্ছে আমার একটু অলসতার কারণে, যার কারণে আমি ইউটিউবে তেমন টিকতে পারিনি। আর এটা হচ্ছে আমার লাইভে কিন্তু ফার্স্ট ব্লগ ভিডিও করা। আমি এর আমাদের দেখা যাচ্ছে আমার সাগরিকা রোড, মানে সাগরিকা মোড়, এটা সাগরিকা মোড়। আর এখান থেকে আমি সোজা চলে যাব সরাইপাড়া। এখান থেকে সরাসরি চলে যাবো সরাইপাড়া, কারণ এখানে আমার ভাই আছে, সাথে দেখা করে আমি আবার রিটার্ন দেব। তো এটা এখান থেকে আমি যাচ্ছি। যাই কথা সেটা না, কথা হচ্ছে কি, আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে কেউ যদি কোনো ইউটিউব চ্যানেল করেন বা চেষ্টা করেন, অবশ্যই সহজে হাল ছেড়ে দেবেন না। আমার একটা কভার খুলে গেছে ঠিক করে, মানে বাইসাইকেলও কভার খুলে গেছে, কভারটা লাগাবো, এখন লাগানো শেষ, এখন চলে যাচ্ছি আবার স্টার্ট দিলাম। তো এই কথা হচ্ছে কী যেন বলতেছিলাম, বলতেছিলাম যে যারা ইউটিউব চ্যানেল খুলবেন বা খুলতেছেন, সেটা মানে খুলতে চাচ্ছেন আর কি, তাদেরকে আমি কথা বলে দেখেন, ইউটিউবে আপনি যাই করেন ইউটিউব তো আপনার সফলতার মুখ দেখাতে পারবেন যদি আপনার চেষ্টা থাকে। কারণ ইউটিউব আমি প্রথম যখন একটা ভিডিও ছাড়ি, একদিনে আপনার 400 ভিউজ দেখাইছে, একদিন বলে 1 ঘন্টায় 400 ভিউজ দেখাইছে। তো পরে আমি ভিডিও হঠাৎ করে আমি কিছু কাজে চাপে পড়ে যাওয়ার কারণে আমি তো আর ভিডিও করতে পারিনি। তারপর আমি আবার শুরু করলাম ভিডিও বানাতে, কারণ একদিন হয়েছে ভিডিও করি না, মানে ইউটিউবে তেমন কোনো ভিডিও ছাড়ি না। যাই হোক, আমি আবারও শুরু করলাম ইউটিউবে ভিডিও আপলোড করা। তারপরে দেখলাম আমার যতবার ছাড়ছি ইউটিউব কোম্পানি কিন্তু আমাকে গ্রো করে দিয়েছে, ঠিক আছে, সবার মাঝে আমার চ্যানেলটাকে পৌঁছে দিছে। তাই আমি সবাইকে বলবো, যদি কেউ ইউটিউব চ্যানেল করেন বা ইউটিউবে কাজ করছেন, তাদেরকে একটাই কথা বলবো, আপনারা নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করবেন। সব হিসেবে কম হলেও সপ্তাহের মধ্যে 2টা হলেও ভিডিও ছাড়ার চেষ্টা করবেন। এটা আমার এটুকুই। তার জন্য যতটা পরিশ্রম করেন সমস্যা নেই, কিন্তু মাঝপথে এসে হাল ছেড়ে দিবেন, চেষ্টা চালিয়ে যাবেন, সফলতা পাবেন। আমিও আশা আছি ইউটিউব আমার কবে আমার সফলতা দেখে। যাই হোক, আমি সামনে এগিয়ে যাচ্ছি, এই সামনে হচ্ছে সরাইপাড়া। আমি এখান থেকে যাবো, যে ওর সাথে দেখা করবো, দেখা করে আমি আমার মতন আবারও রিটার্ন দেবো। আর আপনাকে একটা কথা বলি, আমি যেটা দিয়ে ভিডিও করতেছি সেটা হচ্ছে ওসো কোম্পানির একটি অ্যাকশন ক্যামেরা, দাম মাত্র 7,000 টাকা নিয়েছিল আমার থেকে। এটার সাউন্ড কোয়ালিটি কেমন সেটা এখন সবাই দেখলেই বুঝতে পারছে। আর এটার ছবি মানে আপনি যদি ফটো তুলে সেটারও সুন্দরভাবে ক্লিয়ার করে উঠবে। আমি আপনাদেরকে সুপারিশ করবো যে আপনার কেউ যদি মার্কেট থেকে অ্যাকশন ক্যামেরা নেন, তাহলে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন। কারণ কি, অনেকগুলো আছে 4K দেখায়, 4K দেখায় আসলে 4K পাওয়া যায় না। যেমন 5K আমি একটা নিয়েছিলাম, এই 5K আমি পাইনি, যার কারণে আমি আবার নতুন আরেকটা ক্যামেরা নিলাম। এই ক্যামেরাটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছিলো, এটার ভয়েস কোয়ালিটি কন্ট্রোলার সব ওকে আসছিলো। যাই হোক, এখান থেকে আমি একটু নামবো, দেখি আমার এখানে সাইকেলটা দাঁড় করিয়ে আমি আমার ভাইকে কল দিব যে কয়ে আছে। এইখানে হচ্ছে সরাইপাড়া, আমি সরাইপাড়ায় আছি। তো আমি এখন আমি ওর সাথে কথা বলে আমি আবার রিটার্ন নিলাম, চলে যাচ্ছি আমি আমার বাসায়। আজকে আমাদের এখানে প্রচুর পরিমাণ গরম পড়তেছে। আজকে হচ্ছে জুম্মার দিন, আর এখানে নামাজ পড়ে একবারই বাইরে হয়েছিলাম। তো এখন প্রায় আমি আমার বাসার দিকে চলে আসছি, এবং এই করতে আমি চলে যাওয়ার বাসার দিকে খুব তাড়াতাড়ি। তো
বন্ধুরা, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন নোটিফিকেশনটা চালু করে সাথে থাকবেন।